প্রথমেই নজর রাখবো এবার বাংলাদেশের খবরের দিকে। বাংলাদেশে ফের আক্রান্ত চিন্ময়ের আইনজীবী। আদালতে আইনজীবীকে হুমকি ধাক্কাধাক্কি। আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে হুমকির অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে জানবো আমাদের প্রতিনিধি কৃষাণুর থেকে। সান্নিক, প্রথমে যেটা বলে রাখি যে গতকাল এই ঘটনা হয়েছিল যে গতকাল রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাসের যে জামিনের মামলা আছে চট্টগ্রাম দায়রা আদালতে, সেই মামলাটা এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনের জন্য সেই আবেদন জানাতে তিনি আদালতে ঢুকেছিলেন এবং সেই সময় কিন্তু তাকে বিচারক বলেন যে তার কাছে ওকালতনামা নেই, অতএব এই জামিনের এগিয়ে আনার যে আর্জি সেটা গ্রাহ্য হবে না। এবং এরপরে একটি অন্য দৃশ্য দেখা যায় যে সমস্ত আইনজীবীরা তাকে মারতে উদ্যত হন, যারা বেশিরভাগ আইনজীবী চট্টগ্রাম আদালতে, এবং তিনি আক্রান্ত হন। এবং পরের আজকে তিনি ফের ওকালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে যাবেন বলে জানা যাচ্ছে। তিনি ওই জামিনের আর্জি এগিয়ে আনার জন্য, জামিনের মামলা এগিয়ে আনার আর্জি জানাতে যাবেন। আজকে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে গোটা বিশ্বে। বেশ, ধন্যবাদ কৃষাণু। আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে দু একজনে ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে।